তোমাদের সামনে অনেক ব্লগ নিয়ে এসেছি। এটা আমার কাছে একটা অন্যতম সুন্দর একটা ব্লগ, যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল। বলো তো এটা কোন ঠাকুর? আশা করি বুঝতে পারছো না। এটা হচ্ছে গডেস লক্ষ্মী, অর্থাৎ আমরা যেটা মা লক্ষ্মী, লক্ষ্মী পুজো করে থাকি। এবার বলতে হবে এরকম রূপ কেন, এবং যার বাড়িতে এসেছি সে নিজে হাতে এটা বানিয়েছে। জাস্ট ভাবা যায় যে কতটা প্রতিভা, এবং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে বোধহয় এরকম হয় না। এটা হচ্ছে একটা দক্ষিণ ভারতীয় একটা ফ্যামিলি, তার বাড়িতে পুজো হয়েছিল লক্ষ্মী, এবং সেখানে আমাদের একটা ইনভিটেশন ছিল। পুজোর ধরনটাও ছিল অন্যরকম, আমার কাছে ছিল একদম নতুনত্ব। এত সুন্দর করে নিজে হাতে ডেকোরেশন সব করেছে। যাই হোক, এবার দেখো হাতে মন্ত্র পড়ার জন্য কী দিয়ে দিয়েছে। মন্ত্র পড়ার জন্য একটা মন্ত্রের প্রিন্ট আউট দিয়ে দিয়েছে, আর সাথে কলাপাতা। আমি তো প্রথমে ঘাবড়ে গেলাম। আর সাথে দিয়ে দিয়েছিল সিঁদুর। এবার কি করতে হয়েছিল, মন্ত্রগুলো পড়ে একবার করে মন্ত্র এক একটা লাইন পড়ে তখন কিন্তু সিঁদুরগুলো কলাপাতায় জমিয়ে রাখতে হয়েছিল একবার করে। আর সেটা সঙ্গে নিয়ে চলে এসেছিলাম। এবার তো বলার অপেক্ষাই ছিল না যে এটা ভোগ প্রসাদ ছিল। সবাই মিলে খুব আনন্দ করে সবাই ভোগ প্রসাদ খেলাম। আর এদিকে বাচ্চাদের সে লাফালাফি দাপাদাপি এটা তো থাকবেই। কি যে শুরু করেছিল বলার আর কিছু নেই। সবাই এক জায়গায় হলে যা হয় আর কি বাচ্চারা। এবার একটা সুন্দর নিয়মের কথা তোমাদের বলি। এই যে দেখো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি কিন্তু তাও খাননি। আমাদের এই একটা রিচুয়ালস যেটা ভালো লাগলো, উনি সমস্ত মহিলা যারা এসেছিলেন তাদের কাছ থেকে ব্লেসিংস নিল। তারপরে প্রসাদ এবং ডালিতে অনেক কিছু ভর্তি করে আমাদেরকে দিল। মানে এত সুন্দর লাগলো, দেখো ডেডিকেশানটা আর ডিভোশানটা। সত্যি আপ্যায়ন আতিথেয়তার কোনো কিছুর অভাব ছিল না। বেশ ভালো লাগলো আমার এই দক্ষিণ ভারতীয় লক্ষ্মী পুজোর এই সুন্দর অভিজ্ঞতা। আর মায়ের মূর্তি, সে তো সবই এক, খুব সুন্দর।